আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা কফি ফেসিয়ালটা করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো একদম খুব সহজ উপায়ে আপনারা এই কাজটি করতে পারেন, কফি ফেসিয়ালটি অল্প উপকরণ দিয়ে এবং ঘরোয়া যে উপকরণ সেগুলো দিয়েই কিন্তু আপনারা খুব সহজ উপায়ে কিন্তু এই কাজটি করতে পারেন। তো এই কফি ফেসিয়ালটা আপনারা চাইলে সপ্তাহে একদিন করতে পারেন, কারণ এটা হচ্ছে ন্যাচারাল। সেজন্য সপ্তাহে একবার আপনারা এই কফি ফেসিয়ালটা করতে পারেন। আর যদি আপনারা বাজারের যদি কোনো ফেসিয়াল কিট ব্যবহার করেন সেক্ষেত্রে মাসে আপনারা একবার ফেসিয়ালটা করবেন, সেটা হচ্ছে বাজারের, কারণ সেখানে কেমিক্যাল থাকে। তো সেই জন্য বাজারের ফেসিয়ালটা আপনারা মাসে একবার, আর ঘরোয়া পদ্ধতিতে করলে সেটা হচ্ছে সপ্তাহে একবার করতে পারেন। তো আমি প্রথমে একটি বাটি নিচ্ছি। তো এখানে আমার পরিমাণ মতো আমি এখানে কফি পাউডার নিচ্ছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তো আমি 4টি ধাপে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ফেসিয়ালটা করবেন। তো এখানে নিচ্ছি কাঁচা দুধ, এটা হচ্ছে কাঁচা তরল দুধটা নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে যেটা আমি বানাবো সেটা হচ্ছে ক্লিনজার। তো প্রথমে ক্লিনজারের কাজটা করব। তো কফি এবং তরল দুধটা খুব ভালো করে মিক্স করব। মিক্স করার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আপনার পুরো ফেসে অ্যাপ্লাই করবেন। সেটা আপনি কটনের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বা হাতের সাহায্যে আপনারা পুরো ফেসে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে মিনিমাম 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মাসাজ করবেন। মাসাজ করে একটা টিস্যু দিয়ে আপনারা ফেসটা ওয়াশ করে ফেলবেন। প্রত্যেকবারই কিন্তু টিস্যু দিয়েই আপনারা ফেসটা ওয়াশ করবেন, পানি দিয়ে করবেন না, এতে কিন্তু নিজস্ব যে ময়শ্চারাইজার থাকে সেটা চলে যাবে। তো সেজন্য আপনার টিস্যু দিয়ে ফেসটা ওয়াশ করে নেবেন। এটা হচ্ছে ত্বকের গভীর থেকে আপনার ময়লাটাকে দূর করবে এই ক্লিনজারের সাহায্যে। তো এরপর যে স্টেপটা আপনাদেরকে সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে স্টিম। আপনারা চাইলে স্টিমটা করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো স্টিমটা করতে হলে কিন্তু অবশ্যই গরম পানি লাগবে। তো আপনি চাইলে হালকা গরম পানি নেবেন একটা বলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে। তারপরে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা স্টিমটা করবেন। তো ঠিক এইভাবে আপনারা একটা তাওয়ালের মাধ্যমে আপনার ফেসটাকে গরম পানিতে একটা ভাপ নেবেন, নিয়ে মিনিমাম 15 মিনিটের মতো রাখবেন। এতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে লোম রয়েছে, লোমকূপগুলো সেগুলো খুলে যাবে। তো খুলে গেলে আপনার ভিতর থেকে যে ময়লাটা থাকে সেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে স্টিমের কাজ। এছাড়া আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন স্টিম। সেটা হচ্ছে যে গরম পানির ভিতর একটা তাওয়াল নিয়ে বা একটা সুতির কাপড় নিয়ে ভিজিয়ে 3 বার আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। 3 বার রাখবেন, 2 মিনিট করে 3 বার রেখে তারপর সেভাবেও কিন্তু আপনি গরম ভাপটা নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে 3 নাম্বার স্টেপটা। তো আমি এখানে পরিমাণ মতো কফি পাউডার নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা আমি স্ক্রাব বানাবো। তো আমি চিনি দিয়ে করছি, আমার কাছে চিনি আছে। আর চাইলে আপনারা চালের গুঁড়োটাও আপনারা ব্যবহার করতে পারেন, বা সুজিটাও নিতে পারেন। সুজি, চালের গুঁড়ো এগুলো দিয়েও কিন্তু আপনি স্ক্রাবটা করতে পারেন, একই রকম করেই করবেন। তো আমি এখানে চিনি নিয়েছি, আর নিচে হচ্ছে নারকেল তেল। আপনারা যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল নিতে পারেন, আমন্ড অয়েল থাকলেও কিন্তু নিতে পারেন, বা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও আপনারা ব্যবহার করতে পারেন। তো নারকেল তেলটা আমি নিচ্ছি। এখন সবগুলো উপাদানকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা পরিমাণগুলো কিন্তু কম বেশি করে নিতে পারেন। এটা হচ্ছে স্ক্রাবের কাজ।
এটার সাহায্যে আপনি আপনার নাকের দুপাশে যদি ব্ল্যাক হেডস থাকে বা হোয়াইট হেডস থাকে সেগুলা দূর করবে। এবং যদি আপনার ডেড সেল থাকে বা মরাকস থাকে সেগুলো কিন্তু দূর করবে এই স্ক্রাবের সাহায্যে। এটা অ্যাপ্লাই করার পরে তারপর আপনি 5 মিনিটের মতো মাসাজ করবেন। একদম জোরে জোরে ঘষা দিবেন না, আলতোভাবে আপনারা মাসাজ করবেন। মাসাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনে অনেক রগ থাকে, সেটার কারণে কিন্তু এই চিনিটার কারণে বা যদি যে কোনো স্ক্রাব দানা দানা থাকলে সেটা কিন্তু রগটা ছিঁড়ে যায়। তো সেই জন্য অবশ্যই একদম খুব হালকাভাবে আপনি মাসাজটা করবেন এবং 5 মিনিট করবেন। 5 মিনিট পরে আপনি একটা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, মুখটা মুছে ফেলবেন। এটা হচ্ছে স্ক্রাবের কাজ। আর এই স্ক্রাবটা কিন্তু আপনারা চাইলে সপ্তাহে নর্মালিভাবে একবার, আপনি ফেসিয়াল ছাড়াও নর্মালি একবার আপনি সপ্তাহে করতে পারেন। তো এটার সাহায্যে আপনার ভিতরে যে ময়লা থাকে বা কোনো জীবাণু থাকলে সেটা কিন্তু চলে যাবে। এটা হচ্ছে স্ক্রাবের কাজ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফেস প্যাক। তো আমি এখানে পরিমাণ মতো কফি পাউডার নিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিচ্ছি টক দই। এটা কিন্তু টক দই, এটা আমি ডিপ ফ্রিজে রাখার কারণে কিছুক্ষণ বের করেছি এবং এটা গলে গেছে। আপনারা এটা আবার তরল দুধ মনে করিয়েন না, এটা হচ্ছে টক দই। টক দইটা গলে গেছে, তো সেজন্য এরকম তরল হয়ে গেছে। তো আমি এই টক দইটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর নিচ্ছে হচ্ছে ময়দা। আপনারা এখানে আটা চাইলে আটা নিতে পারেন, ময়দা চাইলে ময়দাটাও নিতে পারেন। আর যদি বেসন থাকে আপনারা বেসনটাও কিন্তু নিতে পারেন। যার কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা এই ফেস প্যাকটা বানাতে পারেন। এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা আপনি আপনার ফেসে 5 মিনিটের মতো রাখবেন। 5 মিনিট অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করে 5 মিনিট রাখবেন। 5 মিনিট পরে আরও 5 মিনিট আপনি আপনার ত্বকে মাসাজ করবেন। টোটাল 10 মিনিট রাখবেন। 10 মিনিটে আপনি খুব ভালো করে মাসাজ করে এরপরে আপনি একটা টিস্যু বা একটা ভিজা কাপড় দিয়ে আপনি ফেসটাকে মুছে ফেলবেন। এরপর একটা পানির ঝাপটা দিবেন। ঝাপটা দেওয়ার পরে ভালো করে মুখটা ওয়াশ করবেন এবং অবশ্যই একটা সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করবেন ফেসিয়াল করার পরে। আর যদি আপনাদের কাছে যদি শীট মাস্ক থাকে তাহলে আপনারা ফেসিয়াল করার পরে একটা শীট মাস্কও ব্যবহার করতে পারেন। তো শীট মাস্কটা কীভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, 2টা অলরেডি ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন শীট মাস্কটা। এই হচ্ছে ফেসিয়াল। আমার 4টা ধাপে কিন্তু ফেসিয়াল হচ্ছে কফি ফেসিয়াল। তো এই ফেসিয়ালটা করার পরে কিন্তু আপনার ত্বকের যে কোনো কালো দাগ, ব্রণের দাগ, মেস্তা, যে কোনো দাগ চলে যাবে। আর এই ফেসিয়ালটা কিন্তু আপনারা সপ্তাহে একবার করবেন। তো আশা করব সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।